আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। এই কথা বলে জনগণ যদি একবার সিল মারে নেতা বানায় দিতে পারে, ওই নেতা নির্বাচনে পাশ করার পর এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। এ কথা কোন নাকি আপনারা? শুরুতে না বললেন হুজুর চলবি, একটু ধরেন সামনের দিকে যায়, আরো কথা আছে তো, রাগ করতেছেন নাকি আপনারা? তার মানে মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, নেতার ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। কথা কন, নিজ নির্বাচনের সে কয়দিন এলাকায় মনে করেন সেই অলি গলি নেতা দেখা যায়, অলি গলি। কথা কয় না? রাস্তার একটা ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়া কয় আপনার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়টা করে বোঝেননি, বোঝেননি? আর আমরা কম খারাপ না, নির্বাচনের চা বিড়ি পান সিগারেট খায়, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা কর না কেন? যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে? এদেশের মুসলমান এমন মুসলমান, বাপরে বাপ, নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছে হাত পেতে টাকা নেয়, আমরা 6 জন 10,000 দিলে ভোট দেব আপনার। কথা কয় না কেন? নির্বাচনের আগে যারা ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া কি ইসলাম কায়েম করা যাবে? আমার এক নানি আছে এলাকায়, নির্বাচনের পরের দিন গেছি, কয় নানা দোয়া করিস কেন? কয় প্রতি বছরে যেন একবার করে নির্বাচন হয়, কারণ কয় 1 রাতে 4,200 টাকা কামাই। আমি বললাম নানি কেমনে? কয় জানিস না, যত মার্কার লোক ঢুকছে, নানি ভোট আছে? বলে আছে, 500 রাখ। এবার আসে কয় নানি ভোট আছে আর এক মার্কা? বলে হ্যাঁ আছে, 1000 রাখ। এইবার 200, 500, 1000 এরকম করতে করতে আমি বুড়ি মহিলা কারো মনে দুঃখ দেই নাই। 2 দিন পর কবরে যাব, কার মনে কষ্ট দেব? পরের দিন সকালবেলা গয়না দিকে 4,200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যাবে না। নির্বাচনের আগে ঘুষ খাইয়া নেতা নির্বাচন কইরা হাত তুলে বলতেছেন আল্লাহ ওমর ফারুকের মতো নেতা বানাইয়া দাও। ওই যে শোনেন শোনেন, এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই তেঁতুল গাছের মধ্যে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আম রূপালি দে। আল্লাহ ডেকে বলে পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দোয়া করলে যেমন আম পাওয়া যায় না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 500-1000 টাকা খাইয়া আল্লাহর কাছে দোয়া করলে ওমরের মতো নেতা পাওয়া যাবে না। ওমরের দেশে থাকার মতো আগে জনগণ হওয়া লাগবে। আগে জনগণ ঠিক, নেতা ঠিক। নেতা 1 নাম্বার, এদিক খেয়াল করেন, জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবি 6 নাম্বার। কলিজায় সাহস থাকলে বলতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনের সময় ভোট দেওয়ার বিনিময়ে কোন নেতার কাছ থেকে একটা সিগারেটও খাবো না, একটা চা খাবো না, একটা টাকাও নিব না। কলিজা থাকলে হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে সৎ যোগ্য নেতা নির্বাচন করা তৌফিক দান করে, জোরে বলুন আমিন। শোনেন শোনেন, ওই 500 টাকা দিয়ে, এদিক আপনার দাম এতই সস্তা, আপনি 500 টাকা দিয়ে 5 বছরের জন্য বিক্রি হয়ে যান। আপনার দাম এত সস্তা। এদেশের জনগণ তো এমনও হাফ কেজি জিলেপির কাছে আর ইমান বিক্রি করে। এ কথা কন না। নির্বাচনের একটা চা, এই যে পাতিলে করে নির্বাচনে যে চা রান্না করে, ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান, ওই চা খায় মর করে গলা ভেঙ্গে ফেলে দিচ্ছে ওটি। আর কোরআনের মাহফিলে বলা লিল্লাহে তাকবীর, আল্লাহ, ওই জায়গা তার স্লোগান বার হয় না। এরকম আছে না? না, লিল্লাহে তাকবীর, রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। আল্লাহর জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করলে শয়তানি শক্তি টিকতে পারে। তাহলে জনগণ হওয়া লাগবে আগে ভালো। কথা কয় না? তার মানে নেতাও যা খায় জনগণ কেউ তাই খাওয়ায়, কিন্তু ওরা খায় চাইনিজ, ওরা খায় কাবাব, ওরা খায় তেহেরি নিহেরি বিরিয়ানি, ওরা খায় ফাস্টফুড খাবার।
7 স্টার 5 স্টার হোটেলের খাবার। আর জনগণ যখন চিৎকার মেরে বলে ও নেতা পেঁয়াজের দাম বাড়লো কেন, কয় রোজগার বেড়ে গেছে। তেলের দাম বাড়লো কেন, কয় সমস্যা নাই, কিনতে পারবো, সেই ক্ষমতা আমাদের আছে। কথা কয় না কেন? জনগণ চিল্লাই নেতা দাম বাড়লো কেন, নেতা বলে আমাদের রোজগার বেড়ে গেছে, কেউ না খেয়ে নেই। কথা কয় না? রাগ করতেছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে এখন আগুন, বাজার গরম, বাজার গরম। যেই জায়গাতে হাত দেন কাঁচামরিচ লাভ দিয়ে ওঠে, কয় 100 আর 200 নিচে নামিচ্ছি না। পেঁয়াজ কয় 100, কয় ভারত কয় 70। কথা কয় না কেন? গরুর গোস্ত 700 আছে না নাই? ব্রয়লার মুরগি ওটাও 200, ডিম 15 আছে না নাই? হাত দিবেন কোন জায়গায়, হাত দিবেন কোন জায়গায়? কোনটার দাম সস্তা দেখান তো, এক বেলেট ছাড়া। কথা কয় না, কথা কয় না। রাগ করতেছে? ওইটার দাম সস্তা, ওইটার দাম যদি না বেশি হয়তো বহুত মানুষ এমনি দাঁড়িয়ে রাখতো, কিন্তু ওইটার দাম বাড়তেছে না। রাগ করতেছেন? মন খারাপ করেন না বাজান, বিরক্ত হয়েন না, লিল্লাহে তাকবীর। তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন, বাজার গরম, নেতা বলে মাথা ঠান্ডা কর। আগে কয় টাকা? 200 টাকা 100 টাকা কামলা দিতিস, এখন কামলা দিলে 500 টাকা 1000 টাকা পাস। আমরা কত দূর আগে নিয়ে গেছি বুঝতে পারতেছি না? বিদায় চিল্লাস না, কিনা খা, খেতে পারবি, কোনো সমস্যা নাই। আর যদি একেবারে ঠেকে যা, আমরা আসি তো। ওটা ভারতের দাম বাড়ছে। পৃথিবীর এদিক খেয়াল করেন, পৃথিবীর এদিক অন্য অন্য দেশে এখনো ডিমের দাম 5 টাকা 5.5 টাকা অন্য অন্য দেশে, আর আমার দেশে হ্যাঁ যা কিনতেছেন আলহামদুলিল্লাহ কোন, তাও যে 15 টাকায় পাচ্ছেন, ওইটা যে কবে 1500 হবে আল্লাহ ভালো জানে। যে জামানা আসতেছে ভাই রে ভাই, জিনিসের দাম খালি আগুন বরাবর। যে জিনিস গত বছর 200, ওটা এই বছর 400। কথা কয় না? ডবল হয়ে গেছে, ডবল। হাই রে, রডের দাম ছিল কত, এখন রডের দাম কত? কয় হুজুর আমার রড কেনা লাগবে না, ওটা বারে বারে। চতুর্দিক দিয়ে বেড়ে যাচ্ছে। মসজিদ বানাবেন না? কথা কয় না? ছাদ ঢালাই দিবেন না? মসজিদের রড লাগবে না? এই যে 22 সালে 21 সালে ছিল 57 টাকা, সেই রড এখন 100 টাকা। কথা কয় না, কথা কয় না? সব জিনিসের দাম বেড়ে গেছে। গরিব বড় অসহায়, মধ্যবিত্তদের কান্না দুনিয়ার কেউ শোনে না। কথা বলেন না কেন? ওই কথায় আছে বাজান, পুরান চাউল পুরান চাউল ভাতে বাড়ে। বলতে গেলে তো অনেকের মনে কষ্ট লাগে। যুবকরে, আজকে দাড়িওয়ালারা যা বলে এটা ভালো লাগে না। আর যারা ভালো মানুষ তারা কাউকে কিছু বলে না, সব অভিযোগ দেয় কার কাছে? জায়গা মতো বলে, আর সময় মতো আল্লাহ সময় তার জবাব দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য দাড়িওয়ালা দেখে অবহেলা করে। কথা কয় না? সামনের দিকে যায়, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, লিল্লাহে তাকবীর।